তং সজীবম সা অদ্বৈতং শান সগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনী ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেবী ওই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। অনুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু ভক্ত দিন পরে আসছে অক্ষয় তৃতীয়া, 10 তারিখ ইংরেজির অক্ষয় তৃতীয়া। আচ্ছা, অক্ষয় মানে কি? অক্ষয়, অটা যদি বাদ দিই কি হবে? ক্ষয়। ক্ষয় মানে জীর্ণ, ঠিক কিনা? ক্ষয়ে যাবে, জীর্ণ হবেন, রোগী হবেন। আচ্ছা, এটা অক্ষয় তৃতীয়া মানে যা করবেন সেটা অক্ষয় হয়ে। আমি এখানে মারা যাই, কৃষ্ণ যখন বেরিয়ে আসবেন আমার দিকে দৃষ্টিটা দেবে, তখন বুঝতে পারবো আমি কে। তখন একজন তারপর বললেন, যখন এত করে বলছেন চল কৃষ্ণকে বলি আমরা। যখন ভিতরে গেলেন, কৃষ্ণ 16,108 রানীকে পরিবেষ্টিত হয়ে সিংহাসনে, স্বর্ণ সিংহাসনে বসে ভোজন করছেন। ইনি যখন বললেন যে তোমার সঙ্গে একজন দেখা করতেছে প্রভু, না হচ্ছে কে, না হচ্ছে তার পোশাক ছিন্ন ভিন্ন, বলছে নামটা বলো। তখন বললেন নাম হচ্ছে তার সুদামা। যখনই প্রভু শুনলেন যে সুদামা নাম, প্রভু ওই খাবারটাও সব ছেড়ে দিলেন, দৌড়ে লাফিয়ে বের উঠলেন, উঠে দৌড়াচ্ছেন। কেউ দেখেনি আজ পর্যন্ত কৃষ্ণকে ওইভাবে দৌড়ে যেতে। পীতাম্বর পড়ে যাচ্ছে, হ্যাঁ, সব কিছু অঙ্গ থেকে পড়ে দৌড়ছেন সুদামার নাম শুনে। রাইনা ভাবছে কি হলো, আর যারা বলতে তারা ভাবছে কি হলো, কিছু কি আমরা অন্যায় করলাম, সব দৌড়ছে দাঁড়ায় না। তখন এটা আমাদের শিক্ষা দেয়, যদি মিত্র করতে হয় তো কৃষ্ণের মতো মিত্র করো, মিত্রতা তার সঙ্গে করো, বুঝেছে? সুদামা দৌড়ছেন, খালি প্রভু ধরাই ধরলেন সুদামাকে, কাঁদছেন, ওই সুদামা তুমি এত দেরি করলে কেন আসতে? না বলছে যে, তখন প্রভু সুদামা বলছে, কানাই তুইও তো আমার খবর নিতে পারতিস। তখন সুদামা বললেন কৃষ্ণ যে আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, হ্যাঁ এসো। নিয়ে এলেন, সিংহাসনে বসালেন, রানীদিকে আদেশ দিলেন যে সবাই পরাতে করে জল নিয়ে এসো, চরণ প্রাক্কলন করবো, হয়েছে। সব রাইনা যখন এলেন তখন দেখছেন না সবাই দাঁড়িয়ে আছে পাত্র হাতে নিয়ে, জল হাতে নিয়ে, কিন্তু শ্রীকৃষ্ণ পাত্রে ধোয়াচ্ছেন না। এত কাঁদছেন, এত চোখের অশ্রু, যে ওই চোখের অশ্রুতে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছেন, হয়েছেন। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছেন, সেই দিন সেই জন্য নাম করবেন, পিতৃকুল পরিত্রাণ পায়, হয়েছেন। যার জন্য বলছেন যে সেই দিন পবিত্র নদীতে স্নান করা উচিত অক্ষয় তৃতীয়ায়। যদি স্নান পবিত্র নদীতে না যান, বাথরুমেই করুন, কিন্তু একটা মন্ত্র বলে করবেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং করু। জলটাতে মন্ত্র করবেন, ওটাতে স্নান হয়, বুঝেছেন। আসুন সুদামার একটু শুনি।
শ্রী রাধে। এইভাবে আসতে হবে। বলছেন না সির পে পাগড়ি মানে অহংকার, বুঝছেন, না জামা মানে জামা যদি থাকে আর ভগবান যদি আলিঙ্গন করেন এই জামাটা বাঁধা, বলছে পৈতেও যদি থাকে আলিঙ্গন করলে পৈতে জায়গাটা বাদ চলে যাবে, সব কিছু ছেড়ে আসতে হবে। বুঝছেন, সেই প্রভু এসছি আমরা তোমার দুয়ারে, অহংকার রেখে এসছি, কোনো জামাও নেই, তুমি কৃপা করো। বুঝেছেন, কৃপা হবে কি করে? তখন বলছে কৃপাটা হবে কি করে? আলিঙ্গন করবেন তিনি। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। ভক্তের ভগবান চরণ দোয়াচ্ছেন, ঠিক কিনা, চোখের জলে সেই চরণটা পড়া গেছে। রুক্মিণী ভাবছে হচ্ছে কি, তখন জিজ্ঞেস করছেন যে কিছু পাঠায়নি ভাবি? না, বলছে লুকাচ্ছেন, চিড়ে তো, ওখানে চিড়েটা দেবেন কি করে? ভগবান কেড়ে নিচ্ছেন। এক খেলেন, দুই খেলেন, রুক্মিণী হাত দিলেন, ধরলেন, ও তুমি স্বর্গলোকও দিয়ে দিলে, মর্ত্যলোকও দিয়ে দিলে, সবই যদি দিয়ে দাও তাহলে আমি কার কাছে থাকবো? ওই ভক্তকে ভগবান নিজে সব দিতে চান, বুঝতেছেন? এইটা হচ্ছে আমাদের শিক্ষা, কীভাবে আসতে হবে। তৃতীয় মহিমা আচ্ছা এই অক্ষয় তৃতীয়ার হয়েছে। দ্বিতীয় মহিমা হচ্ছে এই দিনেই শ্রীমদ্ ভাগবত লেখা হয়েছিল। শ্রীমদ্ ভাগবত এই দিনে লেখা হয়েছিল। গণেশজি লিখছিলেন আর ব্যাসদেবজি বলছিলেন এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, বুঝেছেন? চতুর্থ মহিমা, চতুর্থ মহিমা এই দিনে বাঁকে বিহারী যারা বৃন্দাবন গেছেন, বাঁকে বিহারীর মন্দির দর্শন করেছেন, 365 দিনের মধ্যে এই একদিনই খালি বাঁকে বিহারীর চরণ দর্শন হয়। একদিন, এই অক্ষয় তৃতীয়ার দিনে একদিন চরণ দর্শন হয়, বুঝতেছেন? পঞ্চম মহিমা আছেন, ব্রহ্মার পুত্র ছিল কুশ, কুশের পুত্রের নাম কুশনাভ, কুশনাভের পুত্রের নাম গাধী, বুঝেছেন? গাধীর এক কন্যা হয়েছিল, তার নাম ছিল সত্যবতী। গাধীর এক কন্যা সত্যবতী। সত্যবতী ঋচিক ঋষির সঙ্গে বিয়ে হয়। ঋচিক ঋষি তো সন্তান হয় না, তখন সত্যবতী ঋচিক বলে পতি আমি সন্তান চাই। বলছে ঠিক আছে, কালকে যজ্ঞ করব, বুঝেছেন? যজ্ঞ করলো, সন্তানের যোগ। সত্যবতীর মা খবর পেল যে ঋষি যজ্ঞ করছে, আমার মানে মেয়ের ঘর বা জামাই পেলেন। বলছে কন্যাকে বললেন আমারও একটা বলে দে না, আমারও যেন একটা পুত্র হয় যজ্ঞতে। তো বললো ঋচিক ঋষিকে, তো ঋষিক ঠিক আছে। সকালে দুটো চরু, মানে চরু মানে বুঝতে পারছেন তো, চরু মানে পায়েস, দুটো চরু দিয়ে করলেন, পাত্র বার করলেন। একটা চরুকে বললেন এইটা তুমি খাবে, আর একটা বললেন এইটা তোমার মাকে দিও। হ্যাঁ, এইবারে বলে উনি স্নান করতে চলে গেলেন। এখন মায়ের মনে সন্দেহ জাগলো, বললো তাহলে আমার চেয়ে নিশ্চয়ই ওই চরুটা ভালো, কারণ নিজের স্ত্রীর জন্য করছে, তাহলে আমি ওইটা খাই। তখনও সংশয়, বুঝেছেন? তখনও স্বার্থ ছিল। নে বললো ঠিক আছে, কন্যা বললো খাও। এখন নিজেরটা মাকে খাইয়ে দিল, আর মায়েরটা নিজে খেলো, বুঝেছে? নিয়ে খেয়েছে। কিছুদিন পরে আমাকে সত্যবতী নিজের ঋচিক পতিকে বলছেন, বলছে শুনো আমি একটা কাজ করেছি। বলছে কি? বলছে আমার জন্য যেটা করেছিলে সেটা আমি মাকে খাইয়েছি, আর মায়ের জন্য যেটা করেছিলে সেটা আমি খেয়েছি। তখন ঋষি বলে তুমি তো অনর্থ করে দিয়েছো, খুব ভুল করেছো। বলছে কেন? বলছে ওইটা ছিল তোমার মা যেহেতু ক্ষত্রিয় গাধী পত্নী, ওইটা ছিল ক্ষত্রিয় স্বভাবের চরু, আর তোমারটা ছিল ব্রাহ্মণ স্বভাবের চরু। তুমি করলে কি না ব্রাহ্মণ স্বভাবেরটা দিয়ে দিলে মাকে, আর ক্ষত্রিয়টা তুমি ফেলে, বুঝেছে? বুঝে কি হবে তাইলে? বলছে তোমার সন্তান হবে, বুঝেছে, ব্রাহ্মণ স্বভাবের,
আর ওনার সন্তান হবে ক্ষত্রিয়, যেহেতু ব্রাহ্মণের খেয়েছে ক্ষত্রিয় হবে, কিন্তু ব্রাহ্মণের গুণটা থাকবে। আছে তো কে হলো? ও হলো ঋষি বিশ্বামিত্র, ক্ষত্রিয় কিন্তু ব্রাহ্মণের স্বভাব। আর এর হলো আমাদের সত্যবতী পুত্র হলো কে? যমদগ্নি। কারণ পায়ে ধরলেন যে তুমি যেমন করে উপায় করো, আমি চাই না ক্ষত্রিয় স্বভাবের পুত্র। বলছে আমি পারবো না। হ্যাঁ আমি করতে পারি, এক করে দিতে পারি, এক পুরুষ। তো তার পুত্র হলো যমদগ্নি, বুঝেছেন? এবারে যমদগ্নির পুত্র কে হলো? যমদগ্নির পুত্রকে পরশুরাম, যমদগ্নি রেণুকা। এবারে পরশুরাম হয়ে গেল ক্ষত্রিয় স্বভাবের, আর ঋষি বিশ্বামিত্র ক্ষত্রিয় কিন্তু হয়ে গেল ব্রাহ্মণ স্বভাবে। তপস্যা করলো, ব্রাহ্মণের গুণগুলো এলো, আর ক্ষত্রিয়। তাহলে কি শিখলাম? শিখলাম কি? যেমন খাইবে অন্ন তেমনি হইবে মন, বুঝেছেন? কিচ্ছু করার নেই, হলো তো। এবার পরশুরাম তো হলো এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম প্রকট হয়েছে, হয়েছেন? যমদগ্নি হয়েছে। তখন যমদগ্নি যখন আছেন বাড়িতে, তখন কার্তাবীর্যা যারা সহস্র বাহু, সে এসে পড়ে গাভীর লোভে যমদগ্নি ঋষিকে বধ করে দিলেন। পরশুরাম তখন কাঠ কাটতে গিয়েছিলেন, যখন এসছেন দেখছেন মা নিজের বুক 21 বার চাপড়াচ্ছে। তো বলছে মা তুমি কেন বুক চাপড়াচ্ছ? 21 বার ধরে দেখছি তুমি বুক চাপড়ালে। বলছে শোন, কার্তাবীর্যার্জুন যার সহস্র বাহু, সে এসে বলে তোর বাবাকে মেরে গেছে, হয়েছে? যার জন্য পরশুরাম স্বভাব ক্ষত্রিয়, ব্রাহ্মণ পুত্র, তা বলে প্রতিজ্ঞা করলেন আমি ক্ষত্রিয় নিধন করব। 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন। নাম ছিল রাম। পরশুরাম মানে কুঠার, পরশু মানে হচ্ছে কুঠার, হয়েছে? মানে সেই কুঠারটা শিব দিয়েছেন, যে সেই কুঠারটা কখনো ধার করতে হবে না, আর সব সময় লাইট জ্বলবে, রাস্তা দেখাবে অন্ধকারে, যার জন্য ওনার নাম পরশুরাম। দিল কখন? এই অক্ষয় তৃতীয়ার দিনে তিনি এলেন, বুঝতেছেন? শ্রীমদ্ভাগবত লিখলেন এই অক্ষয় তৃতীয়াতে, হয়েছেন? হ্যাঁ। আর বলছে ব্রহ্মার পুত্র ছিল মনুয়া শতরূপা। মনুয়া শতরূপার 3টি কন্যা, এক হচ্ছে আকুতি, এক হচ্ছে প্রসূতি, এক হচ্ছে দেবহূতি। আকুতি, প্রসূতি আর দেবহূতি। দেবহূতির বিয়ে হলো কর্দম ঋষির সঙ্গে, দেবহূতির বিয়ে কর্দম ঋষির সঙ্গে, বুঝেছেন? যার পুত্র হচ্ছে ভগবান কপিল। মেয়ে তার আগে 9টা মেয়ে, তারপরে কপিল ভগবান, বুঝেছেন? আকুতি, আকুতির বিয়ে হলো রুচি প্রজাপতির সঙ্গে। রুচি প্রজাপতির যমজ কন্যা হলো, হ্যাঁ যমজ পুত্র, একটা কন্যা একটা পুত্র, নাম হলো যজ্ঞ আর দক্ষিণা। যজ্ঞ আর দক্ষিণা, যার জন্য যজ্ঞতে দক্ষিণা দিতে হয়, হয়েছে? আর প্রসূতির বিয়ে হলো সবাই আমরা জানি দক্ষ প্রজাপতির সঙ্গে। দক্ষ প্রজাপতি সতীর পিতা, হয়েছে? তার কি হলো? তার 16টা কন্যা হয়েছিল দক্ষ প্রজাপতির। সোহা, স্বধা, সতী আর 13 জন, 16টা কন্যা ছিল। সোহা সঙ্গে বিয়ে দিল আগুনের, যার জন্য আমরা আগুনে বলি সোহা, আগুনে আমরা বলি সোহা। আর স্বধার দিল পিতৃকুলদের সঙ্গে, যার জন্য যখন তর্পণ করেন তখন বলি স্বধা। যখন তর্পণ করেন নদীর নেমে তখন বলেন স্বধা, আর আগুনে বলেন সোহা, দুটো, হয়েছে? আর সতীর হলো কার সঙ্গে? সতীর বিয়ে কার সঙ্গে হলো? শিবের সঙ্গে, ঠিক কি না? আর ওই যে 13টা কন্যা ছিল বাকি 16টার মধ্যে, 13টা কন্যার মধ্যে সবচেয়ে ছিল মানে যে ছোট, সবচেয়ে ছোট যে, বুঝেছেন? তার বিয়ে হলো ধর্মের সঙ্গে। সবচেয়ে ছোটর নাম ছিল মূর্তি, সবচেয়ে ছোট কন্যার নাম ছিল মূর্তি, তার ধর্মের সঙ্গে বিয়ে হলো, বুঝেছেন? ওই ধর্মর সঙ্গে মূর্তি যে বিয়ে হলো, তাতে হলে জন্ম নিলেন নর আর নারায়ণ। নর আর নারায়ণ, বুঝেছেন? এই নরনারায়ণ বদ্রীনাথে তপস্যা করছেন। ওই 1000 কবচ কর্ণকে ইয়ে করতে হবে, 1000 কবচ এখনো তপস্যা করছেন নরনারায়ণ।
বদ্রীনাথে, বুঝছেন? আজকের দিনেই অক্ষয় তৃতীয়ার দিনেই, যার জন্যে বদ্রীনাথের দরজা আজকের দিনেই খুলে। অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথের দরজা আজ খুলবে। 4 মাস আমরা করতে পারি, আর বাকি সময় করে নারদ ঋষি পুজো করেন, দেবতারা এসে পুজো করেন বদ্রীনাথ। যার জন্য বলছে 1 বছরের মধ্যে যে কোনো দিন এই যে খোলা থাকে, 1 বছরের মধ্যে যে একবার বদ্রীনাথে যান, প্রণাম করেন, হ্যাঁ, অক্ষয় হয়ে থাকবে, তার অক্ষয় হয়ে যাবে তার। যে বদ্রীনাথে যেয়ে পড়ে একবার যদি ওখানে মাথা ঠেকান, নরনারায়ণ ওখানে সেবা করছে, বুঝছেন? এই আজকের দিনে, বুঝছেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে। আর অক্ষয় তৃতীয়ার দিনে জগন্মাতা জন্মদিন, মা অন্নপূর্ণার জন্মদিন এই অক্ষয় তৃতীয়ায়, বুঝছেন? ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আজকের দিনে জন্মেছেন, বুঝছেন? অক্ষয় তৃতীয়া, যার জন্য অক্ষয় তৃতীয়া আসছে মা, সেদিন একটু নাম ভাগবত একটু অধ্যয়ন করো, পড়বে, অক্ষয় হয়ে থাকবে, অক্ষয় হয়ে থাকবে। ভগবানের বাণী এত মহিমা আছে, সেদিন করবেন মা, বুঝেছেন? অক্ষয় তৃতীয়া, বুঝেছেন? মাহাত্ম্য কি, আর একটা মাহাত্ম্য কি, বুঝেছেন? সেদিন যদি করছেন অক্ষয় তৃতীয়ার দিনে, পিতৃলোক আপনার খুব শান্তি পাবে, বুঝছেন? এইটা আমি বলছি না, কিন্তু এইটা কে বলছে? এই আমি যে কথা বলছি, কে? বিষ্ণু পুরাণ, তৈতরীয় উপনিষদ, সংহতি পুরাণ, বুঝলেন? এইটা সব লেখা আছে যে এই মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ার দিনে। যার জন্য হচ্ছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় হয়েছে, কিচ্ছু হবে না, কোনো কিছু করতে পারবে না কেউ, অক্ষয় তৃতীয়া দিনে করো। বলছে কাউকে, কোনো জ্যোতিষীকে হাত দেখাবার দরকার নেই, হয়েছে? তোমার সব ওই দিন অক্ষয় হয়ে থাকবে, কাউকে কিছু করবে। জ্যোতিষ একটা শাস্ত্র, কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। অক্ষয় তৃতীয়ার দিনে ভাগবত পড়ো, হয়েছে না, কিচ্ছু করতে হবে না। দ্বিতীয়, এবার আসুন, অক্ষয় তৃতীয়া শুনলেন, এবার দ্বিতীয় হচ্ছে সৎসঙ্গের মহিমা কি। এই যে আমরা সৎসঙ্গ করছি, এর মহিমাটা কি? মহিমা জানতে হবে তো, এটা তো করবো কেন? বলছে এর মহিমা কি জানো? নারদ দাসীপুত্র ছিল, নারদ দাসীপুত্র। চাতুর্মাস্যতে কিছু সাধু যেখানে দাসী ছিল সেখানে এসেছিলেন, আর নারদ ছিল ছোট্ট বয়সে, তো এই সৎসঙ্গ তো সাধুরা করতো। আর এই নারদ, ঠিক আছে, ওই যে উচ্ছিষ্ট খেত, সাধুদের উচ্ছিষ্ট খেত। সাধুরা দেখলো যে কি বাচ্চাটা তো খুব ইয়ে আছে, সাধুরা দেখে ডাকলো, বলছে তুই কে? না, বলছে আমি, আমার মা এখানে কাজ করে। হ্যাঁ, যখন চাতুর্মাস্য করে সাধুরা চলে যাচ্ছে, তখন ও নারদ বলল ওদিকে যে আমিও তোমাদের সঙ্গে যাব। বলছে না, এখন মা তোর বেঁচে আছে, মায়ের সেবা কর। নারদের মন লাগে না। নারদ একদিন সন্ধ্যেবেলায় জঙ্গলে বসে আছেন, তখন এই মা ডাকতে গেছে। যখন মা ডাকতে যে ঘুরে আসছে, তখন একটা সাপে মাকে দংশন করলো, মা মারা গেল। তো নারদের মনে দুঃখ হলো না, আর আনন্দ হলো না। আনন্দ হলো, দুঃখ হলো না, আনন্দ হলো। তার মানে বুঝি যাক, এবার আমি নাম করতে পারবো, আর পেছু টান রইল না, হয়েছে। আর দুঃখ হলো কি জন্যে? মা মারা গেল, হয়েছে। সব তা দেখুন, হর্ষ শোক দুটোই নাই। নিয়ে গেল জঙ্গলে, একটা নাম মন্ত্র দিয়েছিল ওরা, ওং নম ভগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্ন অনুরুদ্ধায় নম শঙ্কর্ষণায় চ। ওইটা করতে 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 ওরে প্রভু দেখা পেলেন। হ্যাঁ, প্রভু ভিতরে দেখা পেলেন, বাইরে নয়, ভিতরে দেখছেন। তখন উনি বললেন যে প্রভু দেখা দাও। বলছে এই জন্মে নয়, পরের জন্মে। তখন মনে, তাহলে আমি আত্মহত্যা করবো। ওই তাহলে তুই পাবি না, ঠিক আছে। আত্মহত্যা করলেন না। কি হলো? দেবতাদের ঋষি হয়ে গেল। সৎসঙ্গের মহিমা, সাধু সঙ্গের মহিমা, বুঝেছেন। একটা চোর চুরি করে, রাজার ঘর থেকে চুরি করে, ধরুন এখানে সৎসঙ্গ হচ্ছে, চোর এসে বসে দিয়েছে। এখন বাইরে সিপাহীরা দেখছে এখানে বসে আছে, তো বসে বাইরে বেরোবে আর ধরবো। তখন এই যে পাঠ করছিলেন, তিনি বললেন, অতি কদাচারী যদি থাকে কোনোখানে, আমি তোমারই বলে যদি ভজে ভগবানে,
সর্ব অপরাধ তার বিনষ্ট তখনই, পুনর্জন্ম হয় তার এইমাত্র জানি। অতি অপরাধী যদি থাকে কোনোখানে, আমি তোমারই বলে যদি ভজে ভগবানে, সর্ব অপরাধ তার বিনষ্ট তখনই, পুনর্জন্ম হয় তার এইমাত্র জানি। ওইটা শুনে ওই চোরটা একদম মাথা নামিয়ে বলো, প্রভু আজ থেকে আমি তোমার। বুঝেছেন সৎসঙ্গে মহিমা, বলে দিল আজ থেকে আমি তোমার, আমি আর কারণ নই, আমি আজ থেকে তোমার। সৎসঙ্গ শেষ হয়েছে, সে পায়রা ধরে নিয়ে গিয়েছে রাজার কাছে। রাজা এই চুরি করেছে, তো বলছে যে না আমি চুরি করিনি, আমি চুরি করিনি। না বলছে আমরা নিজে দেখেছি রাজামশাই। না হচ্ছে তাইলে কি করতে হবে, ওই একটা হাতে, বুঝলেন, একটা হাতে পাতা বেঁধে দিল, শুকনো পাতা, তেঁতুল পাতা বেঁধে সুতো দিয়ে বেঁধে তার উপর একটা লোহার মানে গনগনে লোহা আগুনে দিয়ে ওর উপরে দিল। দেখলো পুড়লো না, পাতাগুলো পুড়লো না। তখন যখন নিচে দিল লোহাটা দিল, পাতাগুলো জ্বলে উঠলো আগুন নিয়ে। তখন রাজা বলছে তোমরা কিছু পয়সার লোভে একে সাধু ব্যক্তি তোমরা ধরে এনেছো, হ্যাঁ এই তো তাহলে পুড়লো না কেন, হ্যাঁ এদিকে তোমাদেরকে আমি তোমাদেরকে সাজা দেব। তখন এই চোরটা বলছে না রাজামশাই আমিই চুরি করেছি। তখন রাজা বলছে ও তুমি এদিকে বাঁচাবার জন্য করছো, যাতে এদিকে না হয় শাস্তি হয়, এই জন্য বলছো? না হচ্ছে না রাজামশাই আমিই করেছি। হয়েছে তো রাজামশাই ওদিকে বলছে দেখ কত দয়া, সাধুর মধ্যে দয়া দেখ। হয়েছে না হচ্ছে না রাজামশাই আমিই করেছি, আমি এনে দিচ্ছি, আপনাকে প্রমাণ দিচ্ছি। জঙ্গলে যেয়ে যেখানে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল ওইখান থেকে নিয়ে এলো। তখন রাজামশাই জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো তোমার হাতটা পুড়লো না কেন, পাতাগুলো পুড়লো না কেন, হ্যাঁ তোমার হাতের উপরে লোহার শলাকা দিয়েছিল পুড়লো না কেন? বলছে রাজামশাই আমি গত জন্মে চুরি করেছিলাম, এই জন্মে করিনি। তার মানে বলছে হ্যাঁ এক জায়গায় সৎসঙ্গ হচ্ছিল, এই কথাটা বলছিলেন যে আমি যদি বুঝেছেন আমার যদি আমি নিজে ভগবানে, তাইলে সর্বপরাধ তার বিনষ্ট তখনই, পুনর্জন্ম হয় তার এই মাত্র জানি। আমি ওইটা আমার জীবনে নিয়ে নিলাম, তাইলে ওইটা আমি ছিলাম আগের জন্মে, পূর্বজন্মে চোর ছিলাম। সৎসঙ্গে বসে আমার জন্ম হয়ে গেল পুনর্জন্ম, হয়েছে তাহলে এই জন্মে তো আমি চুরি করছি না। এবার আমরাও সেটাই চাই যে সৎসঙ্গে বসে যা হয়েছে পুরনো পুরনো ছড়ে যাও, এখন থেকে করো যে ভগবানের নাম, বুঝেছেন নাম আমরা করব, বুঝেছেন তাইলে উপকার হবে। মানে এলো আগে কি করেছে না করেছে এটা ভুগতে হবে না, পুনর্জন্ম হয় তার এই মাত্র জানি। বুঝেছেন অতি পাপী, অতি পাপী মানে এমন কোনো পাপ নেই যে করেনি, তাকে কেউ যদিও আসবে। কারণ কৃষ্ণেরই কথা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েষু নচ যত্র গায়ন্তে মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা গান করেন সেইখানে আমি থাকবই। ঠিক আছে, তার মানে আমাদের হলে তো এখানে প্রভু আছেন, ঠিক আছে প্রভু আছেন, প্রভুর বাণী তো মিথ্যা হতে পারে না, প্রভু আছেন সৎসঙ্গে, প্রভু আছেন, ঠিক না? দুটি তো জিনিস, সৎসঙ্গ আর নাম, বুঝছেন? নামের এই যেমন আমরা কৃষ্ণ যেমন দেখতে বলি, কৃষ্ণ কি? কৃষ্ণ কালো, রাম কিরকম? সত্যযুগে কি ছিলেন? শ্বেতবর্ণ, ত্রেতাতে কি হলেন? রক্তবর্ণ, দাপরে কালো কৃষ্ণ, আর আমাদের কলিতে পীতবর্ণ মহাপ্রভু, ঠিক কিনা? চার যুগে চারে নাম ছিল, এই নয় চার যুগে নাম, তারক ব্রহ্ম নাম চার যুগেই ছিল, সত্যযুগে নাম ছিল, বুঝছেন? কি ছিল তখন সত্যযুগে নাম? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, এটা সত্যযুগে তারক ব্রহ্ম নাম। ত্রেতাতেও নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব সৌরে গোবিন্দ হরে মুকুন্দে সৌরে মৌরে, বুঝেছেন? এটা ছিল দাপরে, বুঝেছেন? আমাদের ত্রেতাতে ছিল, দাপরেও নাম ছিল, এ নয় যে নাম ছিল না, তারক ব্রহ্ম নাম দাপরেও ছিল, বুঝেছে? আর কলিতে আমাদের তারক ব্রহ্ম নামটা কি হলো? কি হলো?
কলিতে নামটা কি হলো? নামটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লাখ। কৃতের যোদ্ধায় তো বিষ্ণু, তখন ধ্যান ছিল। ত্রেতায়াং যজত মখই, তখন কি ছিল? যজ্ঞ। দাপরে পরিচর্যা, ত্রেতাতে 10,000 আয়ু হলো মানুষের, একটা সৈন্য কাটা গেল। দাপরে 1000 হয়ে গেল, আবার একটা সৈন্য কাটা গেল, হয়েছেন। আর কলিতে 100। এই 100 বছর যে আমাদের আয়ু, 100 বছর কি আমরা বাঁচি? কি ধরুন 100 বছরই বাঁচলেন, তো 50 বছর তো ঘুমিয়ে কাটা নেই। 50 বছর তো ঘুমিয়ে কাটা, অর্ধেক জীবন তো ঘুমিয়েই যায়। ঘুমানো মানে কি? ঘুমানো, ঠিক আছে, অন্য কর্ম, লোকে নিন্দা করা, হ্যাঁ, টিভি সিরিয়াল দেখা, এই দেখে তো চলে যায় অর্ধেকটা। 50 বছর তো 50 বছরের মধ্যে আমাকে তাকে পেতে হবে, তাকে পাওয়া যায় কি করে? বলছে 2টি মাধ্যম, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে সৎসঙ্গ। বুঝেছেন? সৎসঙ্গটা কি হয়? আপনাকে সৎসঙ্গ যদি ঠিক মতো করতে পারেন, সাধুর সঙ্গ, বুঝেছেন, তাইলে আপনার উদ্ধার হবেই। হয়েছে? এক ঘরে ভিক্ষা চাইতে গেছে, হয়েছে, পয়গম্বর নিজে, মানে পয়গম্বর নিজে ভিক্ষা চাইতে, মা ছেলেকে বলছে যা ভিক্ষা দিয়ে বাইরে। তো ছেলেকে দেখেও বললো এর তো বেশি আয়ু নেই, 10 বছর আয়ু, হয়েছে। তো ভগবানকে জিজ্ঞেস করলো, ভগবান এর আয়ু কত? ভগবান বললে 10 বছর, হয়েছে। চলে গেল, মাকে বলে গেল এ বেশি দিন বাঁচবে না, 10 বছর বাঁচবে। পরের দিন একটা সাধু এসছে ভিক্ষা করতে, তখন সাধুকে ভিক্ষা করে দিয়েছে। ও ছেলেকে বলল, ভিক্ষা দ্বীপ নিয়েই বলল আয়ুষ্মান ভব, আয়ু বাড়ো, বুঝেছে। তো ও বলে যে আয়ুষ কি 10 বছর? বলছি আমি তো বলে দিলাম। চলে গেলেন। মানে 5-10 বছর পরে এসছে ওই যে পয়গম্বর, যে ভিক্ষা প্রথমে নিয়েছিল, তাকে সেই ছেলেটাই ভিক্ষা দিতে এসছে। বলছে এ কীরকম? এর তো এতদিন আয়ু থাকা কথা নয়। হ্যাঁ, মাকে ডেকেছে, বলছে এ কী করেছে? বলছে জানি না। হ্যাঁ, যে তোমার যাওয়ার পরে এক সাধু এসেছিল ফকির, সে বলে গেল আয়ুষ্মান ভব, সেই জন্য আজও বেঁচে আছে। ও ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু এর তো 10 বছর বেশি আয়ু ছিল না? হ্যাঁ তুমিই বলেছিলে। বলছে তুই আমাকে জিজ্ঞেস করেছিলি এর আয়ু কত, আর ও আমাকে জিজ্ঞেস করেনি, বলে দিয়ে গেল যে তুমি আয়ুষ্মান ভব। তাহলে মাহাত্ম্য কার বেশি? হ্যাঁ, বলছে আমি ভক্তের সম্মান রাখি, তুই আমাকে জিজ্ঞেস করেছিল, ও জিজ্ঞেস করেনি যে আয়ু কত। হ্যাঁ, ও বলে দিয়ে চলে গেল আয়ুষ্মান ভব, তার জন্যে বেঁচে আছে, আর তুই জিজ্ঞেস করেছিলি। হয়েছে, যার জন্য বলছে পীর সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বুঝেছেন, সৎসঙ্গ করো। হয়েছেন, কি সৎসঙ্গ কিভাবে করতে হবে, বুঝেছেন। আমরা তো লীলার কথা বহুত শুনেছি, আপনার কীর্তন তো অনেক শুনেছে, অনুরাগী শ্রোতা আপনারা কীর্তন তো অনেক শুনেছে, কিন্তু তাকে পাবার উপায় কি সেটা মহাপ্রভু ছাড়া কেউ বলতে পারেনি। নাহি জানি যে বা কেহ, শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝেছেন, নাহি জানি যে বা কেহ, শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কি হবে? কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনলো মানে নববিধা ভক্তির মধ্যে প্রথমটাই হচ্ছে শ্রবণ। বুঝেছেন, শ্রবণম কীর্তনম শরণম বিষ্ণু পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনম। হয়েছেন, কিভাবে শুনবে কি করে? মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখেছে, মহাপ্রভু কোনো শাস্ত্র লেখেননি,
একটা লিখেছিলেন ন্যায়শাস্ত্র, ওটা ফেলে দিয়েছিলেন গঙ্গার জলে। কেন? একদিন গঙ্গাতে যাচ্ছেন মহাপ্রভু, রঘুনাথ দাস ওনার মিত্র, ওই রঘুনাথ দাস নয়, ছড় গোস্বামীর নয়, রঘুনাথ নাম। হ্যাঁ, মহাপ্রভু বললেন রঘুনাথকে, দেখ আমি ন্যায়শাস্ত্র লিখেছি, পড়ে দেখতো। ওটা পড়ে পড়ে রঘুনাথ কাঁদছেন। বলছে কাঁদছিস কেন? বলছে তোমার এইটা পড়ে আমার তো কেউ পড়বেই না, এত সুন্দর তুমি লিখেছো। হ্যাঁ, বলছে 3 বছর ধরে আমি লিখেছি। হ্যাঁ, রঘুনাথ হলে তখন তুই কাঁদছিস কেন? এই জন্য কাঁদছিস। ছিঁড়ে ফেলাই দিলেন গঙ্গায়। দরকার নেই, যে শাস্ত্র কাঁদায় সে শাস্ত্র আমার দরকার নেই, ফেলে দিলেন। বুঝেছেন? কোনো শাস্ত্র লেখেননি নিমাই পণ্ডিত, বিরাট পণ্ডিত। বুঝেছেন? তখন তো নাম নিমাই পণ্ডিত। বুঝেছেন? বলে দিলেন। শিক্ষাষ্টক লিখেছিলেন খালি। বুঝেছেন? খালি ওইটাতে বলেছেন, শোনো স্বরূপ রাম রায় হর্ষে প্রভু কহেন, শোনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কল্লৌ পরম উপায়। বলেছিলেন নীলাচলে, গর্জন করে বলেছিলেন, শোনো স্বরূপ রাম রায়, মানে স্বরূপ হচ্ছে ললিতা সখীর, ললিতা সখী ভগবানের সঙ্গে, আর রামা রায় হচ্ছে বিশাখা সখী, যখন লীলাতে ব্রজের লীলায় হয়েছে। প্রভু কয় হর্ষে প্রভু কয়েন, শোনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কল্লৌ পরম উপায়। নাম সংকীর্তন, কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? কীর্তন আর সংকীর্তনের তফাৎ কি? সংকীর্তন মানে সবাই মিলে বসে সঙ্গ কীর্তন, আর কীর্তন মানে একা। আপনি ঘরে যদি একা করেন, বুঝেছেন কি হবে? আপনার অলস আসবে, ঘুম আসবে, কীর্তনে বেশি ঘুম আসবে। কিন্তু এইখানে যদি বসে সবাই মিলে করেন, 10 5 মিলি নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া, তখন আপনার লজ্জা লাগবে, পাশের লোক দেখবে যে ঘুম আছে। বুঝতে পেরেছে? তখন আপনার ঘুমটা আসবে না, অলস আসবে না। বুঝেছেন? আমাদের অলস, যত অলস আমাদের কীর্তনে আসে। কারো যদি নিন্দা করি অলস আসে, যে খুব অলস লাগছে নিন্দা করব না, আসে? খাবার সময় অলস আসে, খিদে পেয়েছে খুব, খাসন 8টা, বলুন একটু আমার সঙ্গে, বলছি আমি 8টা, ঘুম আসবে না? বলুন। চেতো দর্পণ মার্জনম, জোরে বলুন, চেতো দর্পণ মার্জনম। পাশের লোকের সঙ্গে যদি ঝগড়া করেন, 10 ঘর দূরে শোনা যায় যে ওই মাটা ঝগড়া করছে, আর এইখানে গলা বেরোচ্ছে না। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম। প্রতিপদং পুণ্যামৃত, পুণ্য অমৃত আস্বাদনম। বুঝেছেন? কিসে? সর্বাত্ম স্নপনং পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। 8টা বিশেষণ। বুঝেছেন? চেতো দর্পণ মার্জনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং শ্রীকৃষ্ণ সংকীর্তনম বিদ্যা বৌধু জীবনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম আনন্দম বুদ্ধি বর্ধনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বুঝেছেন? প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম সর্বাত্ম স্নপনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হয়েছেন? আর পরম বিজয়তে, পরম বিজয় পাবেন শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই 8টা। হয়েছে? প্রথমটা কি? চেতো দর্পণ মার্জনম। ঠিক আছে? চেতো দর্পণ মার্জনম। চেতো মানে, চেতো মানে, চেতো কাকে বলবো? চিত্ত। চেতো মানে চিত্ত। চিত্ত মানে
মন। দর্পণ, দর্পণ মানে আয়না, ঠিক। মার্জনম, মার্জনম মানে মার্জনী, ঝাড়ুকে বলে, ঝাড়ুকে সংস্কৃতে মার্জনী ঝাড়ু, বাংলায় ঝাড়ু। এই চিত্তরূপ দর্পণটাকে কি করতে হবে? আয়না দিয়ে, আয়নাটা ময়লা জমে আছে, একদিনে ময়লা নয়, অনেক দিন, অনাদিকাল থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এক ঘর অন্ধকার, হ্যাঁ, এইবারে বললেন ঝাড়ু দিয়ে অন্ধকারটা দূর করা যাবে? যাবে? যদি বলি মারবো তোকে, বেরিয়ে যা, অন্ধকারটা বেরোবে? বেরোবে না। কেটে দেবো, বেরিয়ে যা, বেরোবে? কি করতে হবে অন্ধকারটা দূর করতে হলে? প্রদীপ জ্বালাতে হবে, ঠিক তো? হ্যাঁ, তো দেহটা প্রদীপ, নামরূপী আলো জ্বালাও, নামরূপী আলো জ্বালাও। সলতেটা কি? সলতেটা হচ্ছে শ্রদ্ধা। আর দিয়াশলাইটা কি? ভক্তি। দিয়াশলাই ভক্তি কেন বললাম? কেন বললাম দিয়াশলাইটাকে ভক্তি? দিয়াশলাই আগে নিজে জ্বলে, তারপরে জ্বালায়। দিয়াশলাই নিজে জ্বলে, তারপরে জ্বালায়। জেনে রাখবেন, ভক্তির পথে গেলে অনেক বাধা আসবে। কোনোদিনও ভাববেন না আরামসে ভক্তি পথে চললাম, না। যার জন্য ভগবান বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, তবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। হেন প্রেম শ্রী চৈতন্য দিলেন যথাতথা, জগাই মাদাই পর্যন্ত অন্যের কি কথা। বুঝেছেন? মার্জন করতে হবে। হ্যাঁ, ধুলো জমে আছে, হ্যাঁ, ধুলোটা জমে আছে, ঘরে ধুলো আছে, ঠিক আছে, মোটা হয়ে গেছে, ঝাড়ু দিলে বেরোবে? বেরোবে? কি করতে হবে? কি করতে হবে? অন্তর্মল কভু না যাই। জীবনে যদি প্রেম নামতে পারেন, আছেন, ওইটা হচ্ছে জল, প্রেম ভক্তি জল, ওইটা দিয়ে ধাও, তাইলে কি হবে? তোমার অন্তর্মল আছেন, যেটা দেখা যায় না, সেইটাও তোমার পরিষ্কার হয়ে যাবে। হরে কৃষ্ণ। আসুন মহাপ্রভুকে তো একটু স্মরণ করি। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
কৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল এই সে পুরো বিছিল গরুলি পাপি তাপে উদ্ধারিতে পাপি তাপে উদ্ধারিতে এলেন নদিয়ায় সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ঝুনু 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ঝুনু ঝুনু শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেবী বুঝলেন? জগন্নাথ মিশ্রের বাবার নাম ছিল উপেন্দ্র মিশ্র, মায়ের নাম ছিল উপেন্দ্র মিশ্র, স্ত্রীর নাম ছিল কলাবতী। এনারা থাকতেন শ্রীহট্টে। তখন ছিল এই নবদ্বীপ মানে পীঠস্থান, জ্ঞানের পীঠস্থান, জ্ঞান আরোহণ করতে আসতেন। তো জগন্নাথ মিশ্র তৃতীয় সন্তান ছিলেন, উনি জ্ঞান আরোহণ করতে এসছেন নবদ্বীপে। তো নবদ্বীপ যখন জ্ঞান করতে নিয়ে যাননি, নবদ্বীপ থেকে যান। তো সচী মাতা তার আগে 8টা কন্যা হয়, 8টা কন্যাই মারা যায়। নবম আসে নিতাই, বিশ্বরূপ নাম, নবম সন্তান, ও চলে যায়। তারপর আসে দশমে মহাপ্রভু নিমাই, বুঝছেন? এটা একটা শিক্ষা। ভগবান আসবার আগে গুরুকে আসতে হবে, যার জন্য নিতাই হচ্ছে গুরু। নিতাই, বলরাম হইল নিতাই, নিতাই হচ্ছে সমষ্টি গুরু, আর বাকিরা হচ্ছে ব্যষ্টি গুরু। বুঝতেছে? নিতাই এসে তারপরে ভগবান এলেন। আমরা ব্রজলীলায় তাই দেখি, বলরাম আগে সপ্তম সন্তান, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ। তো বলরাম হচ্ছে গুরু, ওনার আসবার পর ভগবান আসবেন। বুঝেছেন? তার জন্য জীবনে ফার্স্টে গুরুকে আনতে হবে। যার জন্য বলছেন দেখো, চেত দর্পণ মার্জনম, ঠিক আছে, সেই নাম সংকীর্তনম। এই নাম সংকীর্তনটা গুরুকে আশ্রয় করে করতে হবে, বুঝছেন? গুরুকে আশ্রয় করতে হবে। আচ্ছা, গুরুকে আশ্রয়, বুঝছেন? মহাপুরুষ বললেন নাম সংকীর্তন, গুরুকে আশ্রয়। বলছে দেখো, বলেছে রামচরিতমানসে, কে বললেন? তুলসীদাসজি। শ্রী গুরু চরণ সरोज रज निज मन मुकुर सुधारी वर्णौ रघुबर विमल जसु जो दाई को फलचारी बुद्धिहीन तनु जानी के सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी। এবারে চরণ সরোজ রজ, রজ মানে ধুলো, চরণের ধুলো। নিজ মন মুকুর সুধারি, মুকুর মানে হচ্ছে দর্পণ, মন দর্পণটা কি করে? ধুলো, গুরুর চরণ ধুলো। তার মানে গুরুর চরণাশ্রয় করে তুমি নাম সংকীর্তন করো। অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজন। গুরুদেবের শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ, গুরুদেবের আজ্ঞালয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরুদেব স্মরণ করে কৃষ্ণ বলিবে বদনে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। অজ্ঞজীব তরাইতে ভগবান শ্রী হরি, ধরাধামে অবতীর্ণ গুরু রূপ ধরি। তোমার গুরু আমার গুরু ভিন্ন নয় কখন, গুরু মূলে একজন, বিভিন্ন রূপ করে ধারণ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নম। তার মানে আমার গুরু তো 4টে মুখ নয়, তাহলে ব্রহ্মা কেন বলছি? গুরু বিষ্ণু, বিষ্ণু যেমন 4টে হাত, আমার গুরু তো 4টে হাত নয়। হ্যাঁ, গুরু মহেশ্বর কেন বলছি? ত্রিনেত্র তো নাই গুরুর। গুরু সৃজনও করতে পারে না, গুরু প্রলয়ও করতে পারে না।
গুরু পালনও করতে পারে না। তাহলে কেন বললাম? বলছে গুরু কি পালন করেন আমাদের মধ্যে, কি সৃজন করেন আমাদের মধ্যে? জ্ঞান, বৈরাগ্য, এই গুরু আমাদেরকে দেয়। আর বিষ্ণু কেন না পালন করে দেন, ওটা যেন পরিপুষ্ট হয়। যার জন্যে তিনটে দেবতা তিনটে কাজ করছে, সৃজন, পালন, সংহার। আর গুরু একাই ওটা তিনজনাকার কাজ করছেন, যার জন্যে গুরু পরব্রহ্ম হয়েছেন। সংসারের মায়া শক্তি যদি থাকে মেকে, গুরুদ্বীপে পরব্রহ্ম যদি নাই দেখে, সহস্তে বিষ পান করে যেন তারা। বিশ্বে জন্মি বিশ্বে হয় সর্বহারা। হয়েছেন, গুরু কোনো ব্যক্তি নন, গুরু ওই ব্যক্তি, বুঝেছেন? যার জন্য বলছেন দেখো, গুরু মহিমা এক, তত্ত্ব তো আলাদা। ভেদ আছে, মহিমা এক কিন্তু তত্ত্ব আলাদা। তার জন্য কি বলছেন? গুরুর মহিমাটা কি কৃষ্ণের চাইতে বেশি। কেন? কেন? কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে। তাহলে কার মহিমা বেশি? কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, আর গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে না রে। বুঝেছেন? তার জন্য কি করতে হবে? বলছে গুরুর বাণী করো পালন, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে শান্তি মেলে তার। গুরুর বাণী করলে পালন, গুরুরই পূজা হয়, গুরু মন্ত্রে না নিলে দীক্ষা প্রভু দূরে রয়। বুঝেছেন? তার জন্য তিনটে গুরুর কথা বলেছেন। আদ্য গুরু মাতা পিতা, জন্মসূত্রধারী, এ দুইয়ের পাদ পদ্ম অগ্রে শিরে ধরি। প্রথম অক্ষর যেই জন দানে, বিশ্বজনে তারে শিক্ষা গুরু বলি মানে। কৃষ্ণ মন্ত্র গুহ্য তত্ত্ব যেই জন দানে, শাস্ত্রের বচন তারে দীক্ষা গুরু বলি মানে। অগ্রে মাতা পিতা, আদ্য গুরু মাতা পিতা, জন্মসূত্রধারী। সিঁড়ির প্রথম ধাপ, সেটাকে শ্রদ্ধা করো। হয়েছেন? সেটাকে শ্রদ্ধা করো। মাতা পিতা হয়েছে, তার সঙ্গে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হয়েছেন? কি হবে? ভব মহা দাবাগ্নি নির্বাপন, চেত দর্পণ মার্জনম, ভব মহা দাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি মানে কি? দাবাগ্নি মানে কি? দাবাগ্নি মানে কি? জঙ্গলে আগুন লাগে, কেউ লাগায়? জঙ্গলে আগুন যে লাগে কেউ লাগায় কি? জঙ্গলে আগুনটা কি করে লাগে? গাছে ঘর্ষণ হলে আগুন লেগে যায়, ঠিক কিনা? এবার আগুন লেগে গেল জঙ্গলে, পশুরা থাকে, কি করবে? পুড়ে মরবে। আগুন চারদিকে জ্বলছে, ঠিক কিনা? হ্যাঁ, এবারে জঙ্গলে আগুন লাগলো, নিভবে কি করে? জঙ্গলে আগুনটা নিভবে কি করে? দমকল পাঠিয়ে? জঙ্গলে আগুন নিভবে কি করে? হ্যাঁ হ্যাঁ, ও জঙ্গলে আগুন নিভবে কি করে? বৃষ্টি যদি হয়, আর বৃষ্টি ওই ছাগল তরানো জল হলে চলবে না, নিরন্তর হতে হবে, গভীরভাবে, তবে জঙ্গলে আগুন নিভবে, ঠিক কিনা? হ্যাঁ, তাছাড়া নিভবে না। আর এইটা মহাপ্রভু যে মহাদাবাগ্নি, সংসারটা বলছেন মহাদাবাগ্নি, তার মানে দাবাগ্নি নয়, মহাদাবাগ্নি। হয়েছে? মহাদাবাগ্নি মানে আগুনটা লাগছে কোথা থেকে? আমাদের কামনা বাসনা ঘর্ষণ, আমাদের কামনা বাসনা ঘর্ষণ, মহাদাবাগ্নি, ঠিক কিনা? নির্বাপনং, এটা নিভবে কি করে?
এইটা নিবে কি করে? ওটা তো হোক বৃষ্টি হলে নিবলো, ঠিক কি না? তো এইখানে যে প্যান্ডেল করে দিয়েছেন, এখানে বৃষ্টি হলে কি হবে? ঢুকবে প্যান্ডেল জল? হ্যাঁ, বলছে সাপকে যদি বার করতে হয় গর্ত থেকে, কি করে বেরোয়? সাপ বর্ষাকালে বেশি দেখা যায়, মানে সাপের গর্তে জল ঢেলে দাও, তাহলে সাপ বেরিয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ, সাপের গর্তে জল ঢেলে দাও, সাপ বেরিয়ে যাবে। এই কানে ভগবানের কথা ঢেলে দাও, নাম সংকীর্তন ঢেলে দাও, তাহলে ভিতরে যে সাপগুলো আছে না, নিজেই বেরিয়ে যাবে। আমাদের ভিতরে কি সাপ আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নাই? কার মধ্যে নাই? সবারই মধ্যে আছে, বুঝতে পেরেছেন? তাহলে এটা কি? কান দিয়ে পান করো। নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুই ভাবুকা। মুহুর্মুহু, মোর অ্যান্ড মোর। যেমন বৃষ্টি অঝরে পড়লে তবে আগুন নিববে, তেমনি হরিনাম সংকীর্তন একদিন নয়, প্রত্যেক দিন নিরন্তর। যে একদিন নয়, যে একদিন করলাম, হ্যাঁ করে এলাম, বাবা কি করলি না, ভগবানের নাম করল 2 ঘন্টা, হ্যাঁ বলছি কি হলো, সব বেরিয়ে গেল। পরের দিন করলি না, আবার ঢুকে গেল, যেন না পায়। সংসার বিষা নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কহিনু উপায়। সংসার বিষা নলে, বুঝেছে? অনল মানে আগুন, দিবানিশি হিয়া জলে, হিয়া মানে হৃদয় জ্বলছে, জুড়াইতে না কহিনু উপায়। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তাই। কেন আমাদের হচ্ছে না? হ্যাঁ, ভগবান তো রেডি, ভগবান রেডি আসবার জন্য, দেখা দেওয়ার জন্যে। আমাদের হচ্ছে না কেন? আমাদের হচ্ছে না কেন? দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বুঝেছেন? মানে ভগবানকে বেশি ভালোবাসি না সংসারকে বেশি ভালোবাসি? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসেন? ভগবানকে না সংসারকে? হ্যাঁ, উত্তর দেন, কাকে ভালোবাসেন? সংসার থেকে কিছু পাবেন? পাওয়া যাবে কিছু সংসারে? কে সুখী আছেন সংসারে? হাত তুলুন তো। হ্যাঁ, কে সুখী আছেন? আছেন কেউ? নাই। বাচ্চারা হাত তুলিস না, বাবা ঘরে বলবে কে রে তোকে কি দুঃখে রেখেছি রে, তুই হাত তুলি না, খবরদার। সুখ নাই এ সংসারে তবু সুখ খুঁজি, ভোগে নয় ত্যাগে সুখ কতটুকু বা বুঝি। সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো বলি ভ্রমিয়া বেড়াই। বিষয় কামনা সুখ দুঃখ বই আনে, অন্ধজী মত্ত তবু বিষয়ের টানে। কৃষ্ণ নাম সুধারস সুখের আকর, নাম রস পিয়ে সুখে থাকে ভাগ্যবান নর। সুখময় ভগবান ছাড়া এ চরাচরে অন্য কেউ সুখ দিতে নাই পারে, কেউ পারে না। আছেন, কারণ ভগবান নিজেই তো বলছেন যে আমি যে সংসার সৃষ্টি করেছি সেটা দুঃখালয়ম অশাশ্বতম। তুমি এখানে সুখ খুঁজছো কেন? হ্যাঁ, কেন সুখ খুঁজছো? আছেন, বলছে যেমন দিনের পর রাত্রি আসে তেমনি সুখের পর দুঃখ আসবেই, আবার দুঃখের পরে সুখ আসবেই। দিনের পর রাত্রি কাউকে বলতে হয় না, আসবে, আসবেই। তেমনি সুখ দুঃখ একে অপরের পরিপূরক, তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। বুঝেছেন? বলছে সুখের মধ্যেও দুঃখের মধ্যেও আনন্দ খুঁজো। আছেন, রামের বনবাস হলো 14 বছর। হ্যাঁ,
কি জন্য? কি জন্য বনবাস হলো? কইকেই রাজা দশরথের কাছে দুটো বর চেয়ে নিল। আগে ভরত বনবাস রাজা, আর রাম 14 বছর বনবাস। 5 ঘন্টা পর রাজা হতো রাম। শুনলো ভোরে যে আমার বনবাস হয়ে গেছে 14 বছর। কোনো দুঃখও নাই আর কোনো আনন্দও নাই। রাজা হব শুনে আনন্দও নাই, আর জঙ্গলে যেতে হয় 14 বছর, তাতে কোনো দুঃখও নাই। বুঝেছেন? মানে সুখে দুঃখে সমান। বুঝতেছেন? দুঃখের মধ্যেও তো আমরা বলি যে ভগবান যা করেন মঙ্গলের জন্য, ভগবান যা করেন মঙ্গলের জন্য, ঠিক? হ্যাঁ, এখন রাজা মশাই ছুরিটা নিয়ে ফল কাটছিল, ফল কাটতে কাটতে আঙুলটা কেটে গিয়েছে। মন্ত্রী বলে দিল ভগবান যা করেন মঙ্গলের জন্য। রাজা বলছে বেটা আমার খাস, আমার পড়িস, আমার আঙুল কেটে গেল, বলছি ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, বলছে দাও একে জেলে। জেলে দিয়ে দিল মন্ত্রীকে। কিছুদিন পরে রাজা শিকার করতে গেছে। শিকার করতে যে ডাকাতদের হাতে পড়েছে, ভদ্রকালী। ডাকাতরা কালী পুজো করে যায়, তো বলছে পড়েছে ডাকাতদের হাতে। নিয়ে গিয়ে বেঁধে বলি দেবে রাত্রে। নিয়ে যখন স্নান করাচ্ছে তখন দেখছি আঙুলটা কাটা। তো খুঁত হলে বলি দেওয়া যায় না, খুঁত হলে বলি দেওয়া যায় না। তো যে এর খুঁত আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ, রাজা এলো, রাজা মন্ত্রীকে ডাকলো, তুই ঠিক বলেছিলি ভগবান যা করেন মঙ্গলের জন্য। ঠিক আছে, আমার তো মঙ্গল হলো, তো তোকে কেন জেলে দিলাম, তোর কি মঙ্গল হলো? বলছি রাজা মশাই আমার মঙ্গল কেন হলো জানেন? বলছে কেন? বলছে আমাকে যদি জেলে না দিতেন আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন শিকারে, তো আমার তো আর খুঁত ছিল নাই, তাহলে ডাকাতরা আমাকে বলি দিয়ে দিত। আমার মঙ্গল করছেন আপনি, আমাকে জেলে দিয়েছেন। বুঝলেন? ভগবান যা করেন মঙ্গলের জন্য। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। অমৃত ছাড়ি বিষ মাগে সে অতি বড় মূর্খ। আমি বিজ্ঞ তারে বিষয় কেনে দেব, স্বচরণামৃত দিয়া তারে বিষয়ে ভুলাইব। স্বচরণামৃত দিয়া তারে বিষয়ে ভুলাইব। বুঝেছে? বিষয় বিষ হয়, বিষয়টাকে ভাঙুন, বিষযুক্ত হয়। এবারে বিষ খেয়ে মরা ভালো না বিষয়ে বিষয়ে মরা ভালো? হ্যাঁ, বিষে বিষ খেয়ে মরে দেওয়া ভালো না বিষয়ে পড়ে ভালো? ভালো কোনটা ভালো, বিষয় না বিষ? আরে বিষ খেলে তো একবার মরবো, হ্যাঁ, আর বিষয় তো সারা জীবন মরবো, তাহলে বিষ খেয়েই মরা ভালো। বিষয় চিন্তন গর্ব হিংসা মিথ্যা, এই 4টি বিষয় বর্জিবে সর্বথা। বিষয় চিন্তন গর্ব হিংসা মিথ্যা। বিষয় চিন্তন মানে আমার বাড়ি আমার গাড়ি, বুঝেছেন? আমার 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 দেহপুত্র পরিবার কেউ নয় আপনার, অতএব করহ মন হরিপদ সার। ভজমন ভজমন নন্দ কুমার, ভাবিয়া দেখো গতি নাহি আর। বুঝছেন? হ্যাঁ, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, তুলসী তলায় শোয়ানো আছে। হ্যাঁ, ছেলে বাইরে থাকে, ফোন করছেন ছেলেকে যে বাবা মারা গেল রে, আয়। না বলছে হ্যাঁ এখনই আসছি। ওই কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 4 ঘন্টা দূরে থাকে, গাড়ি করে আসতে হতো। হ্যাঁ, না ঠিক আছে আসছি। বলছে শোন শোন। না বলছে কি? বলছে খেয়ে নিবি, খেয়ে আসবি, কারণ এইখানে আর খেতে পাবি না, খেয়ে দিবি ওখানে, তারপরে আসিস বাবা, কারণ এইখানে আর খেতে পাবি না। তাছে খেয়ে পেটটু ভরে আসবি। তাহলে কাকে ভালোবাসি? হ্যাঁ, শরীরটাকে না আত্মাকে? শরীরটাকে আমরা ভালোবাসি। হয়েছেন? শরীরের জন্য অনেক খরচা করেছি,
বহুত খরচা করেছি শরীরের জন্যে, কত রকম সাবান, কত রকম ক্রিম, হ্যাঁ মেখেছি শরীরটাকে ঠিক রাখবার জন্য। ঠিক আছে, শরীরটা মাধ্যম, শরীরটা করো, কিন্তু ওইটাই সব নয়। ভৌতিক সুখে যেও না, আধ্যাত্মিক সুখে যাও, আত্মার কল্যাণ করো। সেটা বলছেন হয়েছেন কিসে? 3 নম্বরে আসুন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং হয়েছে। আসুন একটু ভজন শুনি, আমার যেন সব ঠিক থাকে। ঠাকুর দেখবে, তোমার নাম করলাম ঠিক থাকে, যেন সবাই যেন আমার সুখে থাকে। নিমিত্ত নাম করলে হবে না, নিত্য নাম করতে হবে, নিমিত্ত নামে কিচ্ছু হবে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসানে, 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায়, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায়, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায়, গৌরাঙ্গ
আরে তোরা সামনে বসছিস কেন? কৈরব চন্দ্রিকা বিতরণং, শ্রেয় শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। কৈরব মানে, কৈরব কাকে বলে? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। কৈরব বলে কমলকে, কমল মানে পদ্ম ফুল, কিন্তু এখানে কৈরব বলছেন কেন? বলছে কমল নয়, কমলি মানে কমলি বউ, কমল, কমল নয় কমলি মানে কুমুদিনী। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ মানে কুমুদিনী। হ্যাঁ, এইবারে কুমুদিনী কখন প্রস্ফুটিত হয়? কখন? চাঁদের আলোতে কুমুদিনী, বুঝেছেন? চাঁদের আলোতে প্রস্ফুটিত হয়, বুঝেছে? আর পদ্মফুল কখন প্রস্ফুটিত হয়? সূর্যের আলোতে। আর সূর্যের যখন আলো চলে যাবে তখন বন্ধ হয়ে যায়, ঠিক তো? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, তার মানে কেন বললেন কুমুদিনী মহাপ্রভু? আমাদের জানতে হবে কেন মহাপ্রভু বললেন, সূর্য বললেন না কেন? কেন কৈরব চন্দ্রিকা বললেন? হ্যাঁ, কুমুদিনী কেন বললেন? বলছে শোনো, একমাত্র পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ, বাকি সব প্রকৃতি। আমরা সব প্রকৃতি, পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ। There is only one supreme male in the world. All of us regarded to be as women. The ultimate destiny of a man is to become woman. বুঝেছেন? আমরা সবাই প্রকৃতি, যার যে বলে শ্রেয় কৈরব চন্দ্রিকা, সূর্য বললেন না। মানে চাঁদের আলো যেমন হয়েছে, চাঁদের আলো যেমন কুমুদিনীকে পোষণ দেয়, তেমনি তোমার হৃদয়ের ভিতরে কমল আছে, কুমুদিনী আছে ভক্তিরূপী, বুঝেছেন? ওই চাঁদের আলো, তাই ওইটাতে চাঁদের আলো মানে স্নিগ্ধভাবে, সূর্যের তাপ জ্বালায়, চাঁদের আলো আরাম দেয়। চাঁদনি, জলে ভাসে কুমুদিনী, আকাশে ওঠে চাঁদ, যে যাকে চায় তার কাছে যায়, মেটে তবে সাধ। এইটাকে প্রস্ফুটিত করো, হৃদয়টাকে প্রস্ফুটিত করো। কি করে হবে? আকর্ষণ। চাঁদের আলো যেমন আকর্ষণ করে, তেমনি তাকে তুমি আকর্ষণ করো, হৃদয়ের দ্বার খুলো। শ্রেয়, শ্রেয় মানে কি? শ্রেয় মানে, শ্রেয় মানে কি? দুটি জিনিস, একটা হচ্ছে শ্রেয় আর এক হচ্ছে প্রেয়। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ কেন বললেন? শ্রেয় মানে হচ্ছে মঙ্গল, শ্রেয় মানে হচ্ছে কল্যাণ, শ্রেয় মানে হচ্ছে অভ্যুদয়। শ্রেয় মানে হচ্ছে কল্যাণ, শ্রেয় মানে হচ্ছে মঙ্গল, আর শ্রেয় মানে হচ্ছে অভ্যুদয়। এখন কোনো লোককে যদি শুধন, আরে কি মঙ্গল চাস, কি চাস বল, এই 5-10 লাখ টাকা হলেই হলো। হ্যাঁ, তাহলে যেন শুধন কি কল্যাণ চাস, একটা বাড়ি দুটো গাড়ি হলেই হলো। আজকালকার ছেলে মেয়েদিকে জিজ্ঞেস করুন, হ্যাঁ কি অভ্যুদয় চাস জীবনে, বলছি বিয়ে হলেই হলো। হ্যাঁ, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা ওইটা চায়ও না, বিয়েটাও চায় না। কি চায় আজকাল ছেলেমেয়েরা? কি চায়? কি অভ্যুদয় চায়? হ্যাঁ, আমার ফেসবুকে কে কত লাইক করলে, ইনস্টাগ্রামে কে কত ফলোয়ার, ওইটা চাই। কে কত লাইক করেছে জিজ্ঞেস করো। এত লাইক, আর এই ভজন করেছি এত লাইক, এই বললাম কথা এত লাইক, আহা, ওটা কি করলাম না ওটা অভ্যুদয়? মানে আমরা ভৌতিক জগতের, বুঝেছেন, আধ্যাত্মিক জগৎ নয়, ভৌতিক জগতের চাইছি। ভৌতিক জগতে আমার যেন মনে হতে, আধ্যাত্মিক জগতে যাব,
সেটার দিকে চাইছি না। তার মানে প্রেয় চাইছি আমরা, শ্রেয় নয় প্রেয়। বুঝেছেন? বলছে এইখানে জানতে হবে রাধাকৃষ্ণ থাকে কোথায়। রাধাকৃষ্ণ কি সোফাতে বসে থাকে? রাধাকৃষ্ণ কি পাথরে বসে আছে? রাধাকৃষ্ণের স্থান কোথায়? নরোত্তম দাস ঠাকুর বলেছেন রাধাকৃষ্ণ কোথায় থাকে। হয়েছেন? বৃন্দাবন রমণীয় স্থান, দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবন রমণীয় স্থান, দিব্য চিন্তামণি ধাম। বুঝেছেন? আর কালিন্দীর বেষ্টিত, মানে যমুনা বেষ্টিত। বুঝেছেন? কোথায় বসে আছে? কনক কমল। কনক মানে সোনা, কমল, কমল মানে পদ্ম ফুল, ঠিক আছে? কনক কমল, হ্যাঁ, অষ্টদল বেষ্টিত, মানে 8টা পাপড়ি, 8টা পাপড়ি মানে অষ্টসখী। কোথায়? রাজহংস পরিবেশিত, যেখানে রাজহংস চলছে যমুনায়, মানে রাজহংস সেখানেই চলে, ময়লা নাই যেখানে, তাছাড়া হাঁস দেখা যাবে না, পরিষ্কার জল। বুঝেছেন? ওইখানে রাধাকৃষ্ণ পদ্ম ফুলের উপরে দুজনা বসে আছে। কোথায় না পদ্ম ফুলের মাঝে কি থাকে? পরাগ, পরাগ রেণু। বুঝেছেন? ওইখানে রাধাকৃষ্ণ স্থান, নরোত্তম দাস বলছেন। হ্যাঁ, তো অষ্টসখী পরিবেষ্টিত, তুমিও হৃদয়টাকে কনক কমল করো। হয়েছেন? তাইলে আর তোমার কাউকে যদি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ কেন বসে থাকবে, টানবে, আকর্ষণ করবে, যেমন বৃন্দাবন, তোমার হৃদয় বৃন্দাবন হয়ে যাবে। কখন? প্রেম जब अनंत हो गया, रोम रोम संत हो गया, देवालय हो गया बदन, हृदय मेरा महंत हो गया। প্রেম যখন অনন্তের প্রতি হয়ে যাবে, তখন আপনার হৃদয় কমলে, কমলটা বন্ধ নয়, বন্ধ হলে বসবে না, প্রস্ফুটিত। কি? 8টা পাপড়ি, অষ্টসখী, পরাগ, পরাগের উপরে ওখানে সোফাও নাই, কিছুই নাই, ওখানে রাধাকৃষ্ণ বসে আছে। রমণীয় স্থান, দিব্য চিন্তামণি ধাম। বুঝছেন? তুমি এটা প্রস্ফুটিত করো, আকর্ষণ করো, প্রস্ফুটিত করো। কিন্তু আমাদের প্রস্ফুটিত হচ্ছে না কেন? কেন হচ্ছে না? কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণের নিকট যায়। বুঝেছেন? মায়াকে পিশাচি বললেন। হয়েছেন? মায়াটা কি? মায়া মানে কি? যা আছে তা দেখায় না, যা নাই তা দেখায়। বুঝেছেন? मन मरा ना माया मरी, मर मर गया शरीर, आशा तृष्णा ना मरी, कह गए दास कबीर। কোনদিন যাবে না আশা তৃষ্ণা, কোনদিন যাবে না। আছে? হ্যাঁ, কোনদিন যাবে না। একজন শেঠ হলেন, সত্যি ঘটনা, একজন শেঠ নিজের পিতার প্রত্যেক বছর বহুত খরচা করে শ্রাদ্ধ করায়। বুঝেছেন? শ্রাদ্ধ প্রত্যেক বছর যেমন করি বাৎসরিক। হয়েছে? সবাইকে সাধু টাধুকে সব ডাকে। হ্যাঁ, তো ওইখানে গুরু নানক দেবজি গেছেন। তো সেট খবর পেয়েছে যে গুরু নানক দেবজি এসছেন। তো গুরু নানক দেবজির সঙ্গে থাকতেন মর্দানা, একজন মুসলমান শিষ্য থাকতেন। নিয়ে বলছেন যে নিমন্ত্রণ করতে এসছেন, যে কালকে আমার বাড়িতে এসে প্রসাদ পাবেন। কেন না? বলছে আমার বাবার শ্রদ্ধা পেতে। তো গুরু নানক দেবজি তাকালেন, বলে ঠিক আছে যাবো। বুঝলেন? মর্দানা গুরু নানক দেবজিকে বলছেন আপনি তো কোথাও যান না। বলছে একে আমাকে উদ্ধার করতে হবে, সেই জন্য আমি যাব। বলছে কেন? বলছে চল, কাল চল। নিয়ে গেলেন, সাধুদের পংক্তিতে বসেছেন। বুঝেছেন? উনি নিজে দিচ্ছেন খাবার। বুঝেছেন? দিয়েছেন খাবারটা, উনি দেখলেন, দেখে পরে শেঠকে ডাকলেন। বলছে এক কাজ কর না। বলছে কি না? হচ্ছে এই খাবারটা নদীটা পেরিয়ে একটা বাঁশ ঝোপ আছে,
ওইখানে তোর বাবা বসে আছে, ওইখানে তোর বাবা বসে আছে, বাঘ হয়েছে, যাই খাবারটা দিয়ায়। ও বলছে আমি প্রত্যেক বছর শ্রাদ্ধ করি। বলছে হ্যাঁ, তোর বাবা 4 দিন ধরে কিছু খায়নি, যা দিয়ায়। আর যারা সাধু ছিল তারা অবাক, বলেন কি? হ্যাঁ, বসে আছো করে না খেয়ে না। তখন ওর ছেলে বলছে বাঘ হয়ে গেছে, যদি খেয়ে দেয় আমাকে। বুঝুন, বাবা বলছে সাধু, বাঘ যদি খেয়ে দেয়, বাঘ হয়ে গেছে বাবা, আমি যাব না। বলছে কিচ্ছু করবে না, তুই চল, আমিও যাচ্ছি। যত ভক্ত ছিলেন গুরু নানক দেবজি যাচ্ছেন, হয়েছে, নদীটা পেরিয়েছেন, বাসের ঝোপে দেখলেন সত্যি একটা বাঘ বসে আছে। তো ছেলেটা বাঘের দৃষ্টিটা দেখে বলছে হ্যাঁ, এই আমার বাবাই, আমার বাবা এইভাবেই আমার দিকে দেখতো, মানে চোখের দৃষ্টি। বলছে বাবা আমাকে, এই বেটা হরে কৃষ্ণ, বাবা বসতো তো এইভাবেই দেখতো, নিশ্চয়ই আমার বাবা। বুঝেছেন? ওইটা দিয়েছে, প্রসাদটা দিয়েছে। বুঝলেন? 4 দিন খাইনি, খেলো। হয়েছে, খেয়ে পরে তখন বলছে বাবা তোমার এমনি গতি কেন? তুমি তো বরাবর নিরামিষ খেয়েছো, হ্যাঁ, তোমার এই কেন হলো? মাংসের প্রতি এত আসক্তি, মাংস করে আনতো আমাকে। বলছে শোন, আমি যখন জীবন ছাড়ছিলাম, মৃত্যুশয্যায় ছিলাম, পাশের ঘরে মাংস রান্না হচ্ছিল, সেই ঘ্রাণটা আমার নাকে আসছিল, সেই ঘ্রাণ আমার নাকে আসছিল। ওই ঘ্রাণটা নাকে নিতে নিতে, গন্ধটা নিতে নিতে আমি জীবনটা ছাড়লাম, সেই মাংসর লোভটা আমার রয়ে গেল। আজকে মহাপুরুষ এলো, এ মহাপুরুষ নয় ভগবান, এই চরণ ধর বলেই ও মৃত্যু বরণ করে নিল। তাই লেগেছেন, আশা তৃষ্ণা নামরি কে গে দাস কবীর, কখনো আশা তৃষ্ণা যাবে না। যার জন্য বলেছেন গীতাতে ভগবান, জং জং শরণম বাপি তেজং কলেবরং, যা স্মরণ করে দেহত্যাগ করে সে সেই হয়। পুত্র সন্তানদের যদি করে স্মরণ করে যদি দেহত্যাগ করেন, পরের জন্মে শুয়োর হবেন, গ্যারেন্টি। ভগবান গীতাতে বলেছে, মানে কারণ শুয়োরদের অনেক ছেলে পেলে হয়, বুঝেছেন? হ্যাঁ, আর যদি বাড়ি টাড়ি চিন্তা করে হয়েছেন, বুঝেছেন, যে বাড়ি, আমার বাড়িটা কি হবে, এই চিন্তা করে যদি দেহত্যাগ করেছেন, তাইলে কি হবেন জানেন? কুকুর হবেন, ঘরের পাহারা দেবেন কুকুর হয়ে, বুঝেছেন? হ্যাঁ, আর যাকে ভালোবাসেন তাকে চিন্তা করে যদি জন্ম করেছেন, সেই ভালোবাসা বন্ধন অটুট থাকবে। আর যদি 4 জনের কথা চিন্তা করে জন্মগ্রহণ করেন, বুঝেছেন, 4 জনা, ওকেও ভালোবাসি, একেও ভালোবাসি, ওকেও ভালোবাসি, তাহলে পরের জন্মে পতিতা হবেন, বুঝেছেন? যার জন্য চিন্তাটা ঠিক রাখবেন। মায়া মারি না মন মরা, মর মর গয়া শরীর, আশা তৃষ্ণা না মরি কে গে দাস কবীর। হয়েছে, কারণ আমরা প্রেয়র দিকে চলেছি, ভৌতিক সুখের দিকে। আলস্য আর কপটতা ত্যাগ করি, কৃষ্ণানন্দের সংসার পাশরি। আধ্যাত্মিক উন্নতি করো, ভৌতিক উন্নতি চেয়েও না। কেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে প্রতীতি, ইথে কি আছে প্রতীতি। হয়েছেন, বিনা স্বার্থ এখানে করে না কেউ প্রীতি, কেউ করে না বিনা স্বার্থ। হয়েছেন, তাহলে কি করতে হবে? ভজরে মন নন্দের নন্দন, বন্দে শ্রী গুরু চরণ আর বৃন্দ। মনটাকে বুঝতে বলছেন, ভজরে মন নন্দের নন্দন। মন, বুঝছেন, এইখানে সবাই বসে আছেন শরীরের, মনটা এখানে সবারই আছে, আছে নাই? কেন? মনটা ভাই পাখির মতো চারিদিকে উড়ে যায়, বেঁধে তারে রাখো রে ভাই দেহেরই এই খাঁচায়। জোর করে বাঁধো, মনের মতো চলো না কেউ, মনের বহু দিক, একই লক্ষ্যে স্থির থাকে যে সেই সাধু ঠিক। বুঝেছেন, লক্ষ্যটা ঠিক করো। বুঝছেন, এক রাজা, বুঝলেন, রাজার একটা প্রিয় ছাগল ছিল, খুব ভালোবাসতো ছাগলটাকে ভীষণ। ডিক্লেয়ার করলো ইয়েতে, মাইকে, পরের দিন ঝাড়া দেওয়ালো যে আমার ছাগলের যে পেট ভর্তি করে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। পরের দিন একজনে গেল, ছাগলটাকে নিয়ে এলো,
কোথায় নিয়ে গেল? এই পাশেই নিয়ে গেল, এই পাথর চূড় নাকি এই সামনে পাথর চড়ে গেল, চড়ালো সারাদিন, বিকেলে নিয়ে এলো। রাজামশাই ছাগলের পেট ভরে গেছে। বলছে তাই না? হ্যাঁ। বলছে নিয়ে এসো। নিয়ে রাজামশাই ছাগলের সামনে কিছু ঘাস দিল খেতে। ছাগলটা খাবে কি খাবে না? ঘাসগুলো ছাগলটা খাবে কি খাবে না? হ্যাঁ খাবে। তাহলে পেট ভরেনি, তাহলে পেট ভরেনি। পরের দিন আরেকজনে নিয়ে গেল, আর একটু দূরে গেল হিজলগড়া, ওখান থেকে নিয়ে এলো সন্ধ্যেবেলায়। রাজামশাই আবার ছাগলকে ঘাস দিল। ছাগলটা খাবে কি খাবে না? খাবে, খাবে তো। হ্যাঁ। তারপরে একজন এইখান থেকে ভক্ত, ওই যে ওনার মধ্যে একজন ভক্ত তিলক কেটে গেল, দেন তো রাজামশাই। ছাগলটাকে দেখছি আমি, ছাগলটাকে নিয়ে গেল, পাশেই নিয়ে গেল এই মাঠটা। তত কষ্ট করে যাবে কেন? যেমনি ছাগলটা ঘাসে মুখ দেয়, পিঠে এক চাবুক মারে, বুঝতেছে? 6 বার 7 বার ছাগলটা ঘাসে যেমনি মুখ দেয়, পিঠে চাপকায়। ছাগলটার ঘাসে মুখ দেবে? দেবে? হ্যাঁ। নিয়ে এলো রাজামশাইয়ের কাছে। রাজামশাই আপনার ছাগলের পেট ভরে গেছে, ঠিক তো? রাজামশাই প্রতিদিন মতো ঘাস দিল। ছাগলটা ঘাসটা খাবে? খাবে? কি মনে পড়বে? মনটা হচ্ছে ছাগল, ভক্ত হচ্ছে আত্মা, আর রাজা হচ্ছে পরমাত্মা। মনই বন্ধনের কারণ, মনই মুক্তির কারণ। মন্যেব মনুষ্যানাং বন্ধ মুক্ত কারণম। তালা একটা, তালা চাবি একটাই, এই দিকে ঘুরলে খুলবে, এই দিকে ঘুরলে লাগবে, চাবি দুটো নেই। কি করতে হবে? মনকে ভরো প্রেম ভাবনায়, করো হরির নাম, ঘরে বসে বা দূর দেশেতেই, যেখানেই হোক না ধাম। প্রেম ভাবনায় ভরো, বুঝেছেন? কোথা থেকে আসবে? আমরা তো প্রেয়ের পথে চলেছি, বুঝতেছেন? কোথা থেকে আসবে? বলছে এক রাজার খুব শরীর খারাপ, বুঝেছে? ভীষণ ডাক্তার এসছে, ব্যাধ এসছে। বলছে একটা যদি এই ঠিক হয়ে যাবে রোগ, যদি যে খুব আনন্দে আছে, সুখী, তার যদি জামা একে পরিয়ে দেওয়া হয়। হয়েছে? রাজা বসে দেখছি, রাজা বসে মন্ত্রী চারদিকে পাঠালো, চারদিকে পাঠালো লোক খুঁজতে। হ্যাঁ, বিকালে এলো ঘুরে, বলছে কোনো সুখী লোক পাওয়া যাচ্ছে না। পাশে দাঁড়াচ্ছি, তুমি সুখে আছো না? বলছে হ্যাঁ, কিন্তু আধ ঘন্টা দাঁড়ালে বুঝতে পারছি ওর মতো দুঃখী আর কেউ নাই। কেমন আছো? ভালো আছি, কিন্তু দাঁড়াও আধ ঘন্টা, দেখবে। বলে বাবারে কি দুঃখ, সংসারে জ্বলে গেলাম রে। হ্যাঁ হয়েছে। মন্ত্রী বললো পেলাম না। মন্ত্রী বললো আমি খুঁজে আসি। মন্ত্রী নিজে খুঁজতে গেল। নৌকাতে পরে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর ধারে, হ্যাঁ, খালি গায়ে, আর গামছাটা খুব ঘোরাচ্ছে, হরিনাম করছে। হয়েছে? রাজা বলছে একে দেখে মনে তো খুব সুখী না? বলছে যে হ্যাঁ। বলছে তুমি খুব সুখী? হ্যাঁ আমি খুব সুখী, কোনো দুঃখ নাই তোমার না? বলছে না না। বলছে শুনো শুনো, এসো এখানে। এসছে, বলছি বলুন। বলছে তুমি খুব সুখী, দুঃখ নাই? বলছে আমার দুঃখ বলে কোনো জিনিসই নাই। বলছে তোমাকেই তো খুঁজছিলাম, আমাদের রাজার খুব শরীর খারাপ। হ্যাঁ, তোমার একটা জামা আমাকে দাও তো, রাজাকে পরাতে হবে। বলছে সেই জন্য জামা পরি নাই, সেই জন্য তো খালি গায়ে। জামা পরলেই তো দুঃখ, সেই জন্য জামা নাই, পরি নাই। এই জামা এলো মানে হ্যাঁ, আসবার সময়ও থাকে না পকেট, যাবার সময়ও থাকে না পকেট। যখন পকেট এলো, হ্যাঁ, একটা জিনিস রেখে মনে রাখবে, কফিন মে কবি জেব নেই হতি। পকেট থাকে না, যত হীরামতি কামাও সব পড়ে থাকবে এখানে। যে নিয়ে যাব সঙ্গে, পকেটই নেই তো নিয়ে যাবে কি করে? সাদা কাপড় ঢেকে দেবে, হ্যাঁ, সাজাবে, উপরে ফুলের মালা দেবে, ইয়ে দেবে, হ্যাঁ, ঠিক কি না? সেই জন্য বলছে দয়া ভাব আনো। আমাদের দয়া ভাব আছে নাকি? আপনি খেতে বসেছেন, হ্যাঁ, খেতে বসে একটা ছাগল এসে খাওয়াতে মুখ দিয়ে দিল, আর ওইটা খাবেন? খাবেন? খাবারটা কি করবেন? খাবেন? খাবেন না তো। ছাগলে মুখ দিয়ে দিয়েছে, ঠিক কি না? মন্দির যাচ্ছেন, হ্যাঁ, একটা পশুর
রক্ত লেগে গেল শাড়িতে, ওই শাড়ি পরে মন্দিরে আসবেন? আসবেন কি? আসবেন না। ঘরে যাবেন শাড়িটা চেঞ্জ করতে। হ্যাঁ, ওই পশুটা ছাগলটা মুখ দিয়ে দিল, সেই জন্য খাবারটা খেলেন না, আর ওই ছাগলটাকে কেটে খাচ্ছেন। কিসের দয়া? হ্যাঁ, রক্ত লেগে গেল গায়ে, পশুর, ছাগলের রক্ত, ঠিক কি না? শাড়ি চেঞ্জ করতে চলে গেলেন, আর সেইটাকে কেটে খাচ্ছেন গোটা টাকাই। হ্যাঁ, কিসের দয়া? দয়া ধর্মের মূল যেন, যেথা লোভ সেটা পাপ, যেথা ক্ষমা সেটা তুমি, যেথা ক্রোধ সেটা সাপ। দয়া ধর্মের মূল। এগুলো হচ্ছে কপট দয়া। এই যে আমরা করি না, আপনারা করেন ভালো দয়া, আমি নিজের কথা বলছি, কপট দয়া, বুঝছেন? হ্যাঁ, আমাকে কেউ বললো, বুঝলেন, যে আমি সকাল থেকে গরুকে রুটি খাওয়াবি, ঠিক আছে, আমি সকালে রুটি নিয়ে 4টে রুটি নিয়ে ঘুরছি, আর কিছু কুকুর পেছনে পেছনে দৌড়ছে, খিদে পেয়েছে। হ্যাঁ, তাই জন্য বলে, হ্যাঁ রে, কুকুরগুলো দৌড়ছে, রুটিগুলো দে। বলছে মাথা খারাপ? বলছে কেন? আমি গরু খুঁজছি, কুকুরকে দেবো না, গরু খুঁজছি যাতে কিছু উপকার হয়। হ্যাঁ, বিকেলে একজন 4 প্যাকেট বিস্কুট নিয়ে যেছে, হয়েছে, কুকুরকে খাওয়াবে, কুকুরগুলো সব দৌড়ছে পেছনে পেছনে। তো বলছি যে, হ্যাঁ কুকুর এসছে তো দিয়ে দে না প্যাকেট বিস্কুটগুলো। বলছে কেন? বলছে কালো কুকুর খুঁজছি, কালো কুকুরকে খাওয়ালে আমার উপকার হবে। এটা দয়া? এগুলো কপট দয়া। আর কপট দান, বুঝেছেন? পাখা দিয়েছি মন্দিরে, কি লেখা থাকে ব্লেডে? দাদু, পিতা, মাতা স্মৃতি উদ্দেশ্যে দিলাম, ব্লেডগুলোতে লেখা থাকে না, বুঝলেন? আরে পাখাটা যখন ঘুরবে তখন কে নামগুলো পড়তে পারবে? হ্যাঁ, এগুলো হচ্ছে কপট দান, বুঝেছে? দান, দানটা দাও, বুঝেছে? দান দাও। হরে কৃষ্ণ। এবারে বিরাম দেব, অনেক টাইম হয়ে গেছে। রাধা নাম করি, 2-3টে ভজন শুনুন, বুঝলেন? আর অবলম্বন করুন কিসে না? নাম। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন। এই নাম লয় বলি মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। কোনো বিধি নেই, এত সুন্দর, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা, হয়েছে। এই নামটা আশ্রয় করুন মা, নাম আশ্রয় করুন। অক্ষয় তৃতীয়া আসছে, সংকল্প করুন, বুঝেছেন? অন্য জিনিসে বহুত তপস্যা, বুঝেছেন? বুঝলেন? নামে কোনো তপস্যা নাই, নামে আনন্দ। যজ্ঞ করলেও তপ, কষ্ট, তপস্যা করলেও কষ্ট। আজকে একাদশী, আজকেও না খেয়ে থাকি, এটাও কষ্ট, কিন্তু সংকীর্তনের মতো আনন্দ আর কিছুতেই নেই। অটোমেটিক। প্রভু কি বলেছেন? ঊর্ধ্ব বাহু করি কহে শুনো সর্বলোক, মানে দেউলিয়া হয়ে গেছেন প্রভু। হাত তুলে দিয়েছেন, লোকের টাকা পাবে, আলে হাত তুলে দিলাম, আমার নাই, কি করবি কর। তার ঊর্ধ্ব বাহু করে কহে শুনো সর্বলোক, নাম সূত্রে মালাগাতি কণ্ঠে পড়ো এই শ্লোক। আমার আজ্ঞা এই শ্লোক কর আচরণ, অবশ্যই তুমি পাবে রাধা কৃষ্ণের চরণ। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। দাড্ড লাগি হরের নাম মুক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনঃ বক্কার। কেবল শব্দে পুনরপি নিশ্চয়করণ, যাগ যোগ্য তপ কর্ম আদি নিবারণ। অন্যথা যে মানে তার নাহিক নিস্তার, নাহি 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 3 উক্ত এবকার। হরিনাম সংকীর্তন, কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই। আছেন, 2 হাত তুলে আনন্দ করুন জীবনে, কারণ পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, প্রেজেন্ট ইজ গিফট অফ গড। এই বর্তমানটাই ভগবানের দান। আগে শোক, পরে মিস্ট্রি, জানি না কি হবে, 5 মিনিট পরে কি হবে জানি না। বর্তমানটা, জীবনটা। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম।
ভক্তবৃন্দ, আপনাদের কাছে কমিটির একটা অনুরোধ, আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। রাধে রাধে